চলে আসছে এখানে। গতকাল আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছিলাম সেই জিনিসগুলো এখানে ওয়ান বাই একটা জিনিস নিয়ে রিসার্চ করতেছিলাম, সেই জিনিসটার উপরে চলে আসছে আমাদের এখানে। এখানে গতকালকে আমরা প্রাইমারি কিওয়ার্ড গুলো বাছাই করছিলাম। প্রাইমারি কিওয়ার্ড গুলো বাছাই করার পরে আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে এবার কিভাবে করে আমরা কাজ করব পরবর্তী স্টেপে আমরা যাব। আমরা এখানে লিস্ট করা ছিল টোটাল এখানে আমরা 78টা কিওয়ার্ড নিয়ে কাজ করছিলাম। আমরা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে এই 78টা কিওয়ার্ড যে আমরা নিয়েছিলাম আমরা এখানে একটু চেক করে দেবো কোনো ডুপ্লিকেট আছে কিনা। সো ডুপ্লিকেটটা চেক করার জন্য আমরা এখান থেকে জাস্ট এই সেলটাকে বা এই কলামটাকে সিলেক্ট করে নেব। কলামটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাদের এখানে ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিং আছে, হাইলাইট সেল রুলস, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুস যদি আমরা ক্লিক করে দেই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে ডুপ্লিকেট আছে কিনা। এই যে দেখেন এখানে কতগুলো রেড কালারের এসছে, যেগুলো রেড কালারে এসছে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট। সো আমরা এখান থেকে চেষ্টা করব এই জিনিসগুলো ডিলিট করে দিতে, ডিলিট করে দেব যেগুলো রেড কালার আসছে। এটা কই গেলেন, কোথায় ফরম্যাটিং? আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে ফরম্যাটিং, এই যে ফরম্যাটিং সরি হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটিং টুলস, হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিং টুলস থেকে হাইলাইট সেল রুলস, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুস। ঠিক আছে, এটা ক্লিক করে দিলে এখান থেকে তাহলে কপি কন্টেন্ট মানে যেগুলো কপি মানে ডুপ্লিকেট আসছে সেগুলো আর কি এখান থেকে ডিলিট করা যাবে আর কি। এখন একটা রয়েছে, এটাকে ডিলিট করে দিলাম। আবার এখানে একটা আছে, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এবার দেখি, এবার পুরোটা গ্রিন চলে আসছে, রেড কালার গুলো আর নাই। তাহলে এখন আমরা সিরিয়ালটা একটু ঠিক করব, 1 2 3। ওকে, তাহলে টোটাল এখানে কয়টা আসলো? টোটাল এখানে আসলো 70টা। 78টা ছিল, 70টা হয়েছে এখন। ঠিক আছে, ওকে। এবার এই 70টা নিয়ে আমরা কাজ করব। এখন কাজ করার আগে আমরা এগুলোর উপরে কি কি জিনিস বের করব সেই জিনিসটা আমরা দেখবো। এখানে কিওয়ার্ড বের করার পরে আমরা সবার প্রথমে এখানে দিব এমএসভি। এমএসভি এর অর্থ হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, এমএসভি এর অর্থ হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এবার আমরা এখানে রাখতে পারি সিপিসি অথবা এখানে সাজেস্টেড বিট। সাজেস্টেড বিট মানে ওই রেটটা, কিওয়ার্ডের রেটটা, প্রাইসটা, যেটা সিপিসির কথা বললাম। একজন প্রশ্ন করেছিলেন এর আগে যে সিপিসির বিটটা কি রকম প্রাইসে নেব, নিলে কেমন হবে, বা এটা নিয়ে লাভটা কি। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু কথা বলবো আজকে এটা নিয়ে। এরপরে হচ্ছে আমরা দেখবো এখানে অল ইন টাইটেল। অল ইন টাইটেলের যে মানটা আছে সেই মানটা আমরা দিব যে এটা মানটা যেন লেস দেন 30 হয়। অর্থাৎ অল ইন টাইটেলের যে রেজাল্টটা সেই রেজাল্টটা আমার যদি লেস দেন 30 হয়, আচ্ছা 30 বাদ দিয়ে আমরা 50 ধরে নিই। রেজাল্টটা 50 বেশি হয়ে যায়, অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা আচ্ছা, আমি চাইছিলাম 20 দিতে আর আপনি কোন 30। সমস্যা নাই, 30 নেন, 20 নেন না, তাহলে হয়তো পাইতে আপনাদের কষ্ট হবে। এরপরে আমরা দিলাম হচ্ছে এখানে আমরা একটা দিব, সেটা হচ্ছে সোশ্যাল সাইট, না ডিএ দিব আগে, ডিএ। এটাও দিব সেরকম লেস দ্যান 20। মানে ডি এর যে মানটা আছে, ডিএটা কি, ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি সম্পর্কে আমি ক্লিয়ার আরো ইনফরমেশন দিচ্ছি, আমরা আগে জাস্ট লিখে নেই। ডিএটা হচ্ছে বিলো 30। এরপরে আমরা দিব সোশ্যাল সাইট। ইয়ে আছে না একটা, ইয়ে লাগবে না, ইয়ে চাই তো, ক্লায়েন্ট তো চায় মনে হয়। ক্লায়েন্ট চায়, যে ক্লায়েন্ট চায় সেটা ধরে নেবেন সে ক্লায়েন্ট না, সে হচ্ছে ব্রোকার। আচ্ছা, ব্রোকারের বাংলা জানেন তো না? দালাল। ঠিক আছে, ওটা বুঝে নিন। যে কেউ যদি চায় তাহলে ধরে নিন। শুনেন একটা কথা বলি, আমাদের এসইও টার্মস গুলো যদি ক্লায়েন্ট আমাদের ভাষা দিয়ে যদি বলে, তার মানেটা কি? তার মানে হচ্ছে তার এসইও সম্পর্কে একটা ভালো নলেজ আছে, বা সে কিন্তু এই কাজগুলো করতে পারে না, কাউকে দিয়ে করায় নিচ্ছে। তো এই ধরনের কাজগুলো সাধারণত কিন্তু ব্রোকাররাই করায়। বুঝতে পারছেন? সে নিজেই অন্য একটা জায়গা থেকে কাজ নেয়, কাজটা নিয়ে কাউকে দিয়ে করায় নিয়ে তারপরে মূল ক্লায়েন্টকে ডেলিভার করে। দেখা যাচ্ছে এই কাজটার জন্য তার সে পেমেন্ট পাইছে $300, সে আপনাকে দিয়ে অনলি $10 দিয়ে কাজ করায় নিচ্ছে, $280 মাঝখানে তার 290। তো এই ধরনের ক্লায়েন্ট থেকে একটু সাবধান। তো কেউ যদি আপনাকে কখনো ডিমান্ড করে বসে যে এই জিনিসগুলো দিতে হবে, তখন আপনি প্রাইসিংটা বাড়ায় দিবেন। অবশ্য যদিও বা যারা ব্রোকার তারা কিন্তু একটা কাজই করবে, আপনার সাথে যদি তার না বনে তাহলে সে পরবর্তীতে আরেকজনকে দিয়ে আবার কাজ করাবে। বাঙালি আর পাকিস্তানি তো আছেই, ফাও কাজ করে দেন। হ্যাঁ সেটাই। এখানে হচ্ছে সোশ্যাল সাইট নামে একটা দিলাম, আরেকটা আমরা দিব হচ্ছে ফ্রি সাইট। তারপরে আমরা এখানে একটা দিব হোম পেজ বা ব্র্যান্ড পেজ। হোম পেজ বা ব্র্যান্ড পেজ, যত লাগান যায় ভাই। না ক্যাপাসিটির ব্যাপার আছে না, বুঝতে পারছেন? শিখবো আমরা একসাথে, কিন্তু ক্লায়েন্ট ডিপেন্ড করবে যে আমরা। হ্যাঁ, ক্লায়েন্ট তো আসলে ক্লায়েন্টকে আপনি যত দিবেন ততই কম।
তবে যতটুকু দরকার তাকে ততটুকু দিলেই হবে, ঠিক আছে? এখন আমি তো তাকে তার 10, 15, 20, 25, 30, 50 ডলারের জন্য তো আমি তাকে $300-400 সার্ভিস দিতে পারি না। না এটা সেটা হচ্ছে সম্ভব অন না। এন এভারেজ বিগিনারদের জন্য যতটুকু দরকার সেই ততটুকুই দিয়েছি আর কি আমি। এরপরে আমি এটাকে পুরোটাকে একটু বর্ডার লাইনটা দিয়ে দিলাম। দেখেন সুন্দর করে একটা ফাইল ডিজাইনও কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে একটা সুন্দর করে ফাইল কিভাবে করে সাজায় নিচ্ছি আমরা কাজের জন্য। হ্যাঁ, চলে আসছে এবার। এবার এই সমস্ত যে কিওয়ার্ড গুলো আমরা তো এটা বিভিন্ন জায়গা থেকে বাছাই করছি, রাইট? এখন এগুলোর মান্থলি সার্চ ভলিউমটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে আমরা এটার মান্থলি সার্চ ভলিউমটা বের করব সেটা এখন আমরা জানবো, দেখবো। এখানে দেখেন প্রথমে আমরা বের করলাম হচ্ছে কিওয়ার্ডস, তারপরে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, সাজেস্টেড বিট, অল ইন টাইটেল, ডিএ, সোশ্যাল সাইট, ফ্রি সাইট, হোম পেজ অথবা ব্র্যান্ড পেজ, তারপর হচ্ছে রিমার্কস। এখন এগুলো কি ওয়ান বাই ওয়ান আমরা বের করি আর এই জিনিসগুলো সম্পর্কে জানি। ভাইয়া আপনি যে ওই কিওয়ার্ড যেগুলো আমরা থেকে বের করলাম, কিওয়ার্ড তো হুম, দুইটা থেকে বের করলাম, একটা হচ্ছে কিওয়ার্ড শিটার, একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। প্ল্যানার, রাইট রাইট। এর বাইরে কি আমরা কোনো কিছু করবো না? দরকার নাই, এখান থেকেই তো আপনি আইডিয়ার যথেষ্ট জেনারেট করতে পারবেন। আচ্ছা। কারণ আপনি তো মেইন বসের কাছে আপনি গেছেন, বস আপনাকে কিওয়ার্ড দিয়ে দিছে, গুগলের সাজেশন এখন থেকে নিছেন, এখন গুগলের যদি রিলেটেড কিওয়ার্ড থেকে নিছেন, তারপর হ্যাঁ একটা এখন টুল ইউজ করছেন, আর কি? এখন যদি ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট যদি সে ধরেন স্যাটিসফ্যাকশন না হয়, হ্যাঁ তখন আমাকে ধর শোনেন, আরো এই এখানে কিওয়ার্ড। এখানে এখানে যতগুলো কিওয়ার্ড বের হয়েছে, হুম। অন্যান্য টুলগুলো যা আছে আপনার কি মনে হয় ওরা ডিফারেন্ট কোনো আইডিয়া নিয়ে কাজ করে? না এটা তো গুগল থেকেই নেবে সব। এটাই হচ্ছে কথা। তো অতএব আপনাকে জাস্ট যে গুগল যে আপনাকে 400 450 কিওয়ার্ড দিছে, আপনি যদি শুধু গুগল ফলো করেন হুম। আপনাকে এর বাইরে যাওয়ার দরকারই নেই টুলের। কারণ টুল তো আচ্ছা। আপনার ম্যাট্রিক্স গুলো এপিআই গুলো তো সব ওই গুগল থেকেই নিবে। হুম তাহলে হুম। সে তো আপনাকে আলাদা করে কোনো কিছু দিবে না, তাই না? তো এখানকার সব কিওয়ার্ড গুলো আমি কপি করলাম। কপি করে এই কিওয়ার্ড গুলোর মান্থলি সার্চ ভলিউম বের করার জন্য আমরা সরাসরি চলে যাবো গুগলে। গুগলে যে আমরা জিমেইলে আগে জিমেইলে সার্চ না করে সরাসরি আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই আমরা। চলে আসছি। এখান থেকে আমরা গো টু কিওয়ার্ড প্ল্যানার, হাই ব্রো। নেক্সট করলাম। চলে আসছে এখানে। এরপর হচ্ছে এখান থেকে, এর আগে আমরা বের করছিলাম হচ্ছে এই এই ফিল্ডটা থেকে, ডিসকভার নিউ কিওয়ার্ডস থেকে। এইবার আমরা যে কিওয়ার্ড গুলো কপি করে নিয়েছি সেটা দিব আমরা এখানে, গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। এখানে ক্লিক করব, ক্লিক করে যতগুলো কিওয়ার্ড আছে এটা নিয়ে জাস্ট এখানে নিয়ে এসে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এবার আমরা একটা কাজ করব, এখান থেকে এসে জাস্ট গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিব। ওকে, আসার পরে এই কিওয়ার্ড গুলোর উপরে এখানে রেজাল্ট চলে আসছে সব। এই যে দেখেন এই কিওয়ার্ড গুলোর উপরে রেজাল্ট চলে আসছে। এখন এখানে আমাকে সবগুলো অ্যান্সার এখানে আমার দরকার নাই। এখানে আমার কোন কোন ফিল্ড গুলো লাগবে সেই ফিল্ড গুলো আমি এখান থেকে চুজ করে নেবো। যে কলামের মধ্যে ক্লিক করব, কলামের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা মডিফাই কলামস, মডিফাই কলামসে এসে আমরা এখান থেকে এগুলোকে সেট করব। যেমন দেখেন এখানে পারফর্মিং আছে, পারফরমেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো জিনিস আছে। এখানে কোন কোন জিনিসগুলো লাগবে, ক্লিক আছে, ইমপ্রেশন আছে, সিটিআর আছে,
তারপরে সিপিসি আছে, ওই যে এভারেজ সিপিসি, সিপিসির যে রেটটা যেটা আমরা বললাম, তারপরে একটা কস্ট আছে। তো এখান থেকে আমাদের সবগুলো দরকার নেই, আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে নেই, ক্লিকটা দেওয়ার দরকার নেই, ইমপ্রেশনটা যদি নিয়ে নিতে পারবো। মান্থলি সার্চ ভলিউমটা কোথায় গেল? অ্যাট্রিবিউট, ক্লিক, কস্ট, ইমপ্রেশন, সিটিআর। আচ্ছা, মান্থলি সার্চ ভলিউমটা উঠাই দিছে। উম, আচ্ছা, আমি একটু অ্যাকাউন্টটা চেঞ্জ করি, দাঁড়ান, এটা অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেখি। চলে এসছি আমরা এখান থেকে, আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাই। এখানে ক্লিক করি, এখানে সে কিওয়ার্ড গুলো বসাই, তারপর এখানে গেট স্টার্ট দেই। তারপরে এখানে আসার পরে আমরা এখান থেকে সেম ভাবে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সের মধ্যে যাব। ফরকাস্টে আছি, এখান থেকে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে যাব। হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে আছে, এই যে এখানে দেখবো আমরা, এই যে এখানে দেখেন আমার এখানে রেজাল্ট আসছে এভারেজ মান্থলি সার্চ, আর একটা হচ্ছে কম্পিটিশন। তো এখানে কলামটার মধ্যে ক্লিক করে আমরা কলামটা একটু মডিফাইয়ের মধ্যে যাব। মডিফাইয়ের মধ্যে এখানে এসে কম্পিটিশন আছে, আর টপ অফ পেজ বিট লো রেঞ্জ, অর্থাৎ যে কিওয়ার্ড গুলো বেরোবে এই কিওয়ার্ড গুলোর সর্বনিম্ন যে রেটটা সেই রেটটা বেরোবে আমার কাছে, লোয়েস্ট রেটটা, মানে লোয়েস্ট রেট থেকে দেখানো শুরু করবে সে। এরপরে হচ্ছে কম্পিটিশন। এই কম্পিটিশনটা কিসের এটা বলতেছি আমি। এখানে অনেকগুলো ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স গুলো এতগুলো দেখার দরকার নেই, কারণ এগুলো বুঝতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। যে জিনিসগুলো মেইন ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলতেছি আমরা। এভারেজ মান্থলি সার্চটা আমরা এখান থেকে নিতে পারি, কম্পিটিশনটা নিতে পারি, আর একটা হচ্ছে টপ অফ পেজ বিট লো রেঞ্জটা। এই তিনটা জিনিস সিলেক্ট করে দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করব। এই তিনটা জিনিসের রেজাল্ট আমরা পাবো এখানে। এই যে দেখেন চলে আসছে, এটা একটা এভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশন, আর একটা টপ অফ সাজেস্টেড বিট। লো রেঞ্জটা না নিয়ে কি হাই রেঞ্জটা নেওয়া যায় না ভাই? হাই রেঞ্জটা নিলে হবে কি, যে আপনাকে মানে যেগুলোর প্রাইস গুলো হাই সেগুলোকে প্রায়োরিটি দিবে, আর লো রেঞ্জটা হচ্ছে যদি প্রাইস যদি হাই থাকে তাহলে সেটা কিন্তু আপনার জন্য সমস্যা, কারণ ওগুলোর উপর র্যাঙ্ক করাটা আপনার জন্য ডিফিকাল্ট। সো যদি আপনি লো রেঞ্জটা চেঞ্জ করেন বা লো রেঞ্জটা যদি সিলেক্ট করেন, তাহলে হবে কি সেই সমস্ত কিওয়ার্ড গুলো বেরোবে যেগুলোর উপর মানে কম্পিটিশন গুলো এখনো কম আছে, যেগুলো সহজে আপনি র্যাঙ্ক করতে আচ্ছা পারবেন। বস, এটা তো ধরেন বলেন। আপনি শুধু দিলেন বাংলাদেশের জন্য লোকেশন, ওই যে বাংলাদেশ। হুম। এখন কালকে আমি একটা প্র্যাকটিস করতে চাইছিলাম কিন্তু পারি নাই, ওই যে হুম। লোকেশন বাংলাদেশ না দিয়ে যদি ওয়ার্ল্ড দিতে চাই, হুম। হোল ওয়ার্ল্ড দেওয়া যাবে? ডাউনলোড করার জন্য এই যে এখানে দেখেন ডাউনলোডের অপশন বাটন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স থেকে নিয়েছিলাম, এই যে প্ল্যান হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স, এখান থেকে সিএসভি ফাইলটা নেবো এটা। আবার ওইটা ক্লিক করলে হবে না, তাহলে প্ল্যান ফরকাস্টে চলে যাবে। তো হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স থেকে এখানে সিএসভি ফাইলটা নিয়ে নেবো, আমি ডাউনলোড করব। ক্লিক করলাম, ফাইলটা ডাউনলোড হচ্ছে, চলে আসছে। এবার ফাইলটাকে সেভ করলাম। সেভ করার পরে এখান থেকে আমরা ফাইলটাকে ওপেন করি। নাসির, নাসির, চা খাওয়াবি? ফাইলটা চলে আসছে। এবার এই ফাইলের সব ইনফরমেশন গুলো আমার দরকার নেই, এখান থেকে যেগুলো দরকার সেগুলো শুধু আমরা নিয়ে নেই। এখান থেকে উপরের সেল দুটা কেটে দেই। তারপর এখানে কারেন্সি আছে, এই কারেন্সিটা আমার লাগবে না, তো কারেন্সিটা আমি উঠাই দেব। সেগমেন্টেশন অল বাংলাদেশ দরকার নাই, এটা আমি উঠাই দিচ্ছি।
এভারেজ মান্থলি সার্চ দেওয়া আছে, মিনিমাম মান্থলি সার্চ, এভারেজ মান্থলি সার্চ গুলো সব না দেওয়া আছে, তার মানে হচ্ছে এই ফিল্ডটা মোটামুটি এনাবেল না বা এখানে কোনো রেজাল্ট দেয় নাই, তাহলে এটা আমরা সরাই দিই, ডিলেট। এবার এখানে আছে মিনিমাম সার্চ, মিনিমাম সার্চ ভলিউম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম সার্চ ভলিউম, মানে সর্বনিম্ন এতগুলো সার্চ হয় আর সর্বোচ্চ এতগুলো সার্চ হয়। এরপরে কম্পিটিশন দেওয়া আছে, আর একটা হচ্ছে দেওয়া আছে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু। আচ্ছা, এই দুটাও না আবার রাখা যেতে পারে, এখান থেকে কোনটা সরা দেবো সেটা বলে দিচ্ছি। তারপরে এখানে আছে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, এই যে লো রেঞ্জটা আছে, এই যে এখানে পাশাপাশি হাই রেঞ্জটাও আছে, আমরা এগুলোকে সরাই দিয়ে আগে, এগুলো লাগবে না। এখানে যে লো রেঞ্জটা আছে আর এই যে হাই রেঞ্জটা, দেখেন হাই রেঞ্জটা হচ্ছে মানে এটা হচ্ছে সর্বনিম্ন, মানে $0.75 থেকে স্টার্ট, সেন্ট থেকে স্টার্ট, আর সর্বোচ্চ এটার উপর $2 হয়। তার মানে সর্বোচ্চটা কিন্তু আমি যদি নাও জানি, আমি যদি লোয়েস্টটা জানি যে এটা সর্বনিম্ন এত টাকায়, এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা সর্বনিম্ন এত টাকা, তাহলে কি আমি জেনে ফেলতেছি যে সর্বনিম্ন প্রাইসটা কত। আমি যদি সর্বনিম্নটা জানি তাহলে এটা হচ্ছে মানে অ্যাটলিস্ট একটা কিওয়ার্ডের ডিমান্ড না থাকলে কেমন হয়, আপনি যদি এরকম করে চিন্তা করেন ওই জায়গা থেকে আপনি বেনিফিটেড হবেন। আবার যদি চিন্তা করেন যদি আমি সর্বোচ্চ নেবো, তাহলে সর্বোচ্চ নিলে হয় কি, এটার সর্বনিম্ন প্রাইসিংটা কত, মানে আমার ন্যূনতম ইনকামটা কত হবে। আমি যদি আমার একটা ওয়েবসাইটের ন্যূনতম ইনকামটাকে নিয়ে যদি কাজ করি, যে আমার ন্যূনতম $5 পার মান্থ আমার এই ওয়েবসাইট থেকে আসবেই, যদি আমি ন্যূনতম চিন্তা করি তাহলে কি আমার $5 তো মিনিমাম হবে, উপরে আমার অনেক কিছু হতে পারে। তো আমি হাইটা না জানলাম, আমি লো রেঞ্জটা জানলাম, যে আমার ওয়েবসাইটের থেকে কিছু না হলেও গ্যারান্টি যে সর্বনিম্ন এত ইনকাম হবে, বুঝতে পারছেন? এই কারণে লো রেঞ্জটা আসলে আমরা ধরে নিই, বা আমি ধরে নিই বেসিক্যালি। সো এটা হচ্ছে সাজেস্টেড বিডের অপশন। আচ্ছা, এখান থেকে হচ্ছে কম্পিটিশন লেখা আছে, এই যে কম্পিটিশন লেখা আছে এই জায়গাটার মধ্যে, এই কম্পিটিশনটা আসলে কিসের? এই কম্পিটিশনটা হচ্ছে যারা এই কিওয়ার্ডের উপরে, এটা কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক কিরকম করাইতে পারবো সেই কম্পিটিশন না। এই কিওয়ার্ডটা দিয়ে আমি কি রকম র্যাঙ্ক করাতে পারবো সেটার কোনো কম্পিটিশন না এটা। তাহলে এটা কিসের কম্পিটিশন? এটা কম্পিটিশনটা হচ্ছে যে এই কিওয়ার্ডটার উপরে আমরা যে কিওয়ার্ডটা ধরে নিচ্ছি, সাপোজ এই কিওয়ার্ডটা ধরে নিলাম, এর কম্পিটিশনটা দেওয়া আছে, সাপোজ এর কিওয়ার্ডটা দেওয়া আছে কম্পিটিশনটা লো, তার মানে হচ্ছে এই কিওয়ার্ডের উপরে গুগল অ্যাড দেয়ার লোকের নাম্বারটা হচ্ছে কম। এখন গুগলের মধ্যে যেহেতু এই কিওয়ার্ডটা দিয়ে লোক কম অ্যাড দেয়, তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটার উপরে র্যাঙ্ক করার পসিবিলিটিটা হাই, বা খুব সহজে র্যাঙ্ক করা যায়, এই অনুমানটা বা এই গেসটা এখান থেকে নেওয়া হয়। এটা কিন্তু হ্যাঁ এই ভাইয়া, এই keywordটা- কথাটা আরেকবার বুঝান। আচ্ছা, মানে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কম্পিটিশন বলতে যেন এরকম না বুঝি যে এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করাইতে গেলে আমার কম্পিটিশনটা হচ্ছে লো, তাহলে আমি খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবো, এটা না। এখানে হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে যারা গুগলের মধ্যে পেইড অ্যাড করে বা পেইড বিজ্ঞাপন করে বা পেইড অ্যাড দেয় বা পেইড ক্যাম্পেইন চালায়, তাদের রেসিংটা হচ্ছে কম, তাদের রেসিং মানে যারা টাকা খরচ করে, তাদের টাকা খরচ করার লোকের সংখ্যাটা হচ্ছে কম পেইড অ্যাড করে। তো তাহলে যেহেতু এর মধ্যে টাকা কম খরচ করে, তার মানে হচ্ছে এই কিওয়ার্ডের উপরে, তার মানে অর্গানিক ভাবে কাজ করলে র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি একটা আছে। এই সেন্সটা আমরা এখান থেকে এটাকে মানে নেই আর কি, এই সেন্সটাকে এখান থেকে গ্রো করি। যদি কোনো কিওয়ার্ডের উপরে যারা অ্যাডভার্টাইজার, তাদের যদি রেসিংটা বেশি থাকে, তখন আমরা ধরে নেই যে অর্গানিকলি এটার মধ্যে র্যাঙ্ক করাটা খুব ডিফিকাল্ট। বাট এটা একটা ট্রেন্ডি কিওয়ার্ড, এটা একটা মানে জুসি কিওয়ার্ড, যার কারণে অর্গানিকলি র্যাঙ্ক করতে না পারলেও এটার মধ্যে পেইড বিজ্ঞাপনের মধ্যে অনেক অ্যাকাউন্টস বা অনেক ইউজার বা অনেক ক্লায়েন্ট নামতেছে। বুঝাতে পারছি কি বললাম? জি জি জি। সো সেই তুলনায় আমি যদি লো কম্পিটিশন নেই, তার মানে হচ্ছে এই কিওয়ার্ড গুলোর উপরে রেসিংটা কম। তো রেসিং যেহেতু কম, তার মানে অর্গানিকলি এটার উপর কাজ করে সহজেই আমরা র্যাঙ্কের মধ্যে আসতে পারবো, বিকজ আদার্স আর মানে যারা আদার্স যারা কাজ করতেছে তারা সেম ভাবেই কিন্তু কাজ করতেছে, তার মানে তারা অর্গানিকলি র্যাঙ্ক করতে পারতেছে, বিদায় এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো বা আমিও র্যাঙ্কে আসতে পারবো। যদি কোনো কিওয়ার্ডের কম্পিটিশন হাই হয়, তার মানে হচ্ছে ওখানে পেইড বিজ্ঞাপনের সংখ্যাটা অনেক বেশি, এটা একটা মানে ফ্রুটফুল কিওয়ার্ড, মানে এটাতে আমরা হচ্ছে বিজ্ঞাপন যারা দেয় তারা এই কারণেই দেয় কারণ এটার উপরে ওই কনভার্সন, এটার উপরে সেল বেশি জেনারেট হয়। তো যেগুলো সেল জেনারেট হয় বেশি, কনভারসেশন হয় বেশি, যেগুলো কনভার্ট হয় বেশি, সেই কিওয়ার্ড গুলোর র্যাঙ্ক করাতেও মানে খুব কষ্ট হয়।
সো এই জন্য এই কম্পিটিশনটা আমরা এখানে দেখবো না, এটা আমাদের লাগবে না। আমরা কি দিচ্ছি এখানে কম্পিটিশন? না, আমরা কম্পিটিশন দেইনি, সো এটা আমাদের জন্য দরকার নেই। এরপরে হচ্ছে কম্পিটিশনের ইন্ডেক্স ভ্যালু। ওই ইন্ডেক্স ভ্যালু হচ্ছে যেটা লো দেয়া ছিল সেটা দেখেন এখানে 1 দেয়া আছে। তার মানে কি, সাপোজ আমরা যদি কন্ট্রোল জেড করি, যেমন দেখেন এখানে 1 দেওয়া আছে, 1 এখানে লো, তারপরে দেওয়া আছে লো, এটাও দেখেন 2 দেওয়া আছে। যদি আমরা কখনো হাই কোনো কিওয়ার্ডের মধ্যে, এখানে হাই কিওয়ার্ড আসে নাই, লো, তার মানে হচ্ছে এগুলো লো। এটা এখন কত মধ্যে দেওয়া আছে? এটা অনেক সময় এটা 10-এর মধ্যে দেওয়া থাকে, কোথাও যদি 7-8 থাকে তার মানে কি হাই রেঞ্জ, 1 to 10। সেখানে 1 মানে হচ্ছে লো, বিলো, কম্পিটিশনটা হচ্ছে বিলো। তো এটা যেহেতু আমরা দেখবো না, এটা আমাদের পুরোটাই রাখার দরকার নেই। মানে এই যে লো রেঞ্জটা, এটারই রেটটা হচ্ছে 0। এই যে লো, এটা 1, মানে 1 বলতে কি বোঝাচ্ছে, এখানে ম্যানুয়ালি বলছে আর এখানে সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? একটা ভ্যালু দিয়ে দিছে, সো এটা আমরা নিচ্ছি না, এটা আমরা উঠাই দিলাম। এই যে টপ প্রাইসিংটা আমরা নিলাম, এটার প্রাইসিংটা শুধু একটা আছে। এই তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করতেছি এখানে। ম্যাক্সিমাম, মিনিমাম সার্চ ভলিউম, ম্যাক্সিমাম সার্চ ভলিউম। ম্যাক্সিমামটা জানা দরকার নেই, মিনিমামটা জানতেছি, মানে সর্বনিম্ন কত ট্রাফিক ঢুকবে আমার সাইডে। সো ম্যাক্সিমামটা আমি উঠাই দিলাম, এবং এই মিনিমাম সার্চ ভলিউমটাকে নাম দিলাম এমএসভি, যেটা আমরা ওখানে দিছি, মিনিমাম সার্চ ভলিউম। এরপরে হচ্ছে সাজেস্টেড বিটটা বা প্রাইসটা। তো এইবার আমরা এখান থেকে এই দুটা ঘরে তো কিছু নাই, এই দুটা ঘর আমরা ডিলিট করে দিলাম। এবার যে কিওয়ার্ড গুলো নিচ্ছি সেই কিওয়ার্ড গুলোকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে চলে আসবো। কপি করলাম। এবার এখানে এসে আমাদের তো এই কিওয়ার্ড গুলো ছিল, আমরা এখানে আরেকটা ফিল্ড করে নেব, এই ফিল্ডের মধ্যে এসে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে কি কি ছিল? আমাদের এখানে এই ম্যাট্রিক্স গুলো ছিল, কপি করে পাশের শীটে নিয়ে আসলাম, দিয়ে দিলাম। এমএসবিটা কত নিলেন? এমএসবিটা কি লোটা নিলেন? হুম, এটা কি লোটা নিলেন? হ্যাঁ লোটা নিলাম, লো রেঞ্জটা নিয়েছি, মিনিমাম আচ্ছা, সার্চ ভলিউম। এখানে একটা কাজ করা যায় না, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যেটা মাঝখানে থাকে ওইটা নেওয়া যায় না? ভাগ করে মানে? দুইটা ধরেন 10 to 100, তাহলে হুম, 110 ভাগ 55, 2, তাহলে 55টা নেওয়া যায় না? আমি স্পেসিফিক চাচ্ছি। আচ্ছা, স্পেসিফিক তো আসলে আপনাকে ফিল্টার করে নিতে হবে, আপনাকে ফিল্টার করে নিতে হবে। ওই রেঞ্জটা আপনি গুগলের মধ্যে, গুগল প্ল্যানারে ফিক্স করতে পারবেন না। আচ্ছা, তাহলে ওটার জন্য আলাদা টুলস আছে তো? না টুলস না, এই যে এখানে এক্সেল এর মধ্যে ফিল্টার করে নেবেন। না না, আমি বলতে চাই আপনি ওই গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান। আচ্ছা, আসছি, বলেন। এই যে ধরেন অল কোচিং সেন্টার নেম লিস্ট। হ্যাঁ হ্যাঁ, নেম লিস্ট। হ্যাঁ, এইটাতে 10 থেকে 100 এভারেজ হুম মান্থলি হুম, সার্চেস। এখন আমি এটাতে এক্স্যাক্টলি কত ধরবো? এটা তো এক্সাক্ট আপনাকে দিচ্ছে না রেজাল্ট। হুম। আপনি যেহেতু গুগল দিচ্ছে না, তাহলে এটা আপনি কোথা থেকে নেবেন? আপনি যদি এক্সাক্ট জানতে চান, হয়তো আপনাকে কোনো হুম। টুল ইউজ করতে হবে। এখন টুলও যে আপনাকে এক্সাক্ট দিবে, যেহেতু গুগল আপনাকে দিচ্ছে না, তাহলে টুল আপনাকে কোথা থেকে এক্সাক্ট দিবে? কিন্তু অনেক টুলগুলো তো দিয়ে দিচ্ছে আমাকে। রাইট, এখন অনেক টুল দিচ্ছে, এখন এই টুলটাকে আপনি বিলিভ করবেন না আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারকে বিলিভ করবেন? আমার তো আপনি গুগল আপনি যদি মনে করেন প্ল্যানার যে, করতে আপনি হবে। যদি মনে করেন যে একটা রেঞ্জ যদি আপনি নিতে চান, তাহলে এখানে কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা টুল আছে। কিওয়ার্ড এভরিওয়্যার নামে যে টুলটা আছে, ওরা সাধারণত আপনাকে একটা রেঞ্জ দেয়। বাট বলে রাখি, কিওয়ার্ড এভরিওয়্যারটা এখন অনেক অংশ পেইডের মধ্যে চলে আসছে। আরো একটা বিষয় হচ্ছে, এরা যে রেঞ্জটা দেয় সেই রেঞ্জটা আপনাকে সকল কান্ট্রির জন্য দিবে না, সম্ভবত 4টা কি 5টা কান্ট্রির জন্য আপনাকে শুধু এই মান্থলি এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা দেয়। কথাটা বুঝতে পারছেন? জি জি। আপনার যদি কখনো এরকম হয়, দেখেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসটা কিন্তু একটা শর্ট সার্ভিস, এটা কিন্তু একটা হ্যাঁ ছোট সার্ভিস। তো আপনি যদি হ্যাঁ। এখান থেকে যদি আপনার এই ইনফরমেশনটাও থাকে যে মান্থলি হুম। আমার 10টা সার্চ হয়, ভাই সমস্যা নাই, আমি এটা নিয়ে কাজ করি, 10টা তো সার্চ হয়, আমার এক্সাক্ট নাম্বারটা না জানলাম জানতে। যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে না আমাকে এক্সাক্ট ভ্যালু দিতে হবে, তখন আপনি আপনার প্রাইজের রেট, আপনার যে প্রাইসিংটা আছে প্রাইজের রেটটা আপনি বাড়ায় দিবেন। কথাটা বুঝতে, আমি এর মধ্যে কাজ করছি প্রায় 1 থেকে 2 ইয়ার্স। আমি এখানে 1 থেকে 2 বছর কাজ করছি, এই সেম এই ওয়েবসাইটটা আমি তৈরি করছি। তো
তৈরি করতে, আমার কন্টেন্ট দিয়ে সাজাইতে 1 থেকে 2 বছর সময় লাগছে। তা আমি যখন কাজ করছি এই ওয়েবসাইটটা নিয়ে, তখন আমি এমন সকল কিওয়ার্ড নিয়ে কাজ করছি যেই কিওয়ার্ডগুলোর সিপিসি রেটটা ভালো। কেমন মনে করেন, এখানে আছে 0.75, আমি সাপোজ এখান থেকে নিলাম। আমরা যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করছি এভারেজ মনে করেন আমি 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, KW1, KW2, এভাবে করে আমি 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করছি। এই 5টা কিওয়ার্ডের এভারেজ সিপিসি রেট ছিল, ফর এক্সাম্পল এভারেজ সিপিসি রেট ছিল আমার $1.5। এটা আমার এভারেজ রেট ছিল, এটা আমার। আমি ইন্ডিকেট করি, ওকে। 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, এগুলো রেট ছিল $1.5। এখন আমার 1 থেকে 2 বছর পর আমার এখন এখানে এমএসভি অর্থাৎ মান্থলি সার্চ বা মান্থলি ট্রাফিক আসে, মান্থলি ট্রাফিক। আমার মান্থলি ট্রাফিক আসে এখানে নিয়ার অ্যাবাউট, মনে করেন যে 1500 ট্রাফিক আসে পার মান্থ। আর আমি এত টাইম নিয়ে কাজ করছি, ওকে। আমার এখন 1.5 বছর ধরে বা 1.5 বছর সময় চলতেছে, আমার এখন মান্থলি 1500 ট্রাফিক আসে। এটা হচ্ছে ওয়েবসাইটটার একটা ডিটেলস। এখন যেহেতু আমি সেই সময় $1.5 কিওয়ার্ড নিয়ে কাজ করছি বা এদের মান্থলি সাজেস্টেড ইয়ে নিয়ে কাজ করছি, এখন হবে কি এই ওয়েবসাইটটাতে আমি যদি অ্যাডসেন্স নেই, নিয়ে কাজ করি, তাহলে আমার কি হবে? গুগল অ্যাডসেন্স, আমি যদি গুগল অ্যাড দেই, তাহলে আমার এখানে যেটা আসবে, অন্যরা সবাই মিউট করে দিবি, কথা বোঝা যাচ্ছে না। দাঁড়ান, আচ্ছা। এখন যদি আমার এরকম হয় যে এইটার উপরে আমি সময় দিছি, এটা আমার ট্রাফিক আসতেছে, এটা এখন এটার মধ্যে আমি গুগল অ্যাড দিলাম, মানে গুগল আমি অ্যাডসেন্স নিলাম, তাহলে আমি হিসাবটা মিলাবো যে আমার এখানে গুগল অ্যাড দেওয়ার পরে এই যে আমার সাইডে ট্রাফিক আসতেছে, আমার সাইডের মধ্যে ট্রাফিক আসতেছে 1500। এখন 1500 ট্রাফিক যদি আসে আর আমার এই 5টা কিওয়ার্ডের উপরে মনে করেন 1500 ট্রাফিক আসতেছে, তখন হবে কি গুগলের মধ্যে আমি যে অ্যাডটা দিচ্ছি, এই অ্যাড দেবার কারণে মনে করেন এটা আমার ওয়েবসাইট, এই পুরোটা আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মধ্যে এখানে কিন্তু এই বরাবর কিন্তু আমার কন্টেন্ট থাকে, আপনারা ভালো করেই জানেন যে এই বরাবর কন্টেন্ট থাকে, তাই না? এখানে কন্টেন্ট আছে, পুরোটা জুড়ে আমার এখানে কন্টেন্ট আছে, আমি কালার দিয়ে দিলাম, এখানে কন্টেন্ট আছে। এখন কন্টেন্টের পাশে এখন আমি যদি একটা কিওয়ার্ড ধরে নেই, আচ্ছা একটা কিওয়ার্ডের রেট তো আমার হচ্ছে এটা টোটাল রেট, আচ্ছা একটা কিওয়ার্ডের রেট হচ্ছে এটা। এখন কোন একটা ট্রাফিক যদি এই একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমার এই ওয়েবসাইটের মধ্যে আসে এবং এই অ্যাড দেখে, ওয়েবসাইটে কন্টেন্ট করার পরে সে যখন অ্যাড দেখবে অ্যাডের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে করবে কি গুগল এই কোম্পানি, এই যে থার্ড পার্টি আছে, এই যে এগুলার উপরে যে অ্যাড দিছে এর অ্যাকাউন্ট থেকে তখন একটা ক্লিকের জন্য এই অ্যামাউন্টটা কেটে নেবে, $1.5 কেটে নেবে। এবং $1.5 কাটার পরে সে করবে কি 40% প্লাস 60%, এই পার্সেন্ট ভ্যালুটা তারা বের করবে। বের করার পরে কি করবে, কখনো গুগল আপনার কাছে 40% নিবে, কখনো সে আপনাকে 60% দিবে, আবার কখনো 60% সে নিবে, কখনো 40% সে আপনাকে দিবে। এবং কোনটার 40% 60%? এই যে একটা ক্লিকের। এই জন্য যদি এই টাকার পরিমাণটা যদি বেশি হয়, $5 হয়, $7 হয়, $10 হয়, $80 হয়,
তাহলে ওই $80 1% পার ক্লিকের জন্য আপনার অ্যাকাউন্ট একটা আর একটা গুগলের অ্যাকাউন্টের মধ্যে তখন এই টাকাটা আপনারা পাবেন। সো মান্থলি সার্চ ভলিউম জানলাম, সাজেস্টেড বিট জানলাম। এরপরে হচ্ছে ডিএ, সরি অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা তো আমরা জেনে গেছি তাই না? এবার আমরা জানি হচ্ছে ডিএ। আচ্ছা অল ইন টাইটেলটা আমরা বের করে নেই। আমরা একটা কাজ করি, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, আমরা এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড বের করে নেই, একটা কিওয়ার্ডের উপর আমরা রিসার্চ করব। সো আমি একটু চেক করে নেই কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব। এটার মান্থলি সার্চ ভলিউম 10, নিয়ার মি, বেস্ট কোচিং সেন্টার, বেস্ট জব কোচিং ইন ঢাকা, বেস্ট মেডিকেল কোচিং। 16 নাম্বারটাই নেন নাকি? 16 নম্বরটা কোচিং সেন্টার, একটা শব্দ 16 এটাই চাচ্ছেন আপনি? এটা না নেই বললাম কি, তাই তো লং টেল হবে না। আমরা একটা লং টেল কিওয়ার্ড নেই। কোচিং সেন্টার নেম আইডিয়া দরকার নাই, কোচিং সেন্টার নেম ইন বাংলাদেশ দরকার নাই, নেম লিস্ট, কোচিং সেন্টার নেম ইন ইংলিশ দরকার নাই, কোচিং সেন্টার নেম সাজেশন দরকার নাই, কোচিং সেন্টার নিয়ার মি ফর ক্লাস 9 দরকার নাই, কোচিং সেন্টার ইউনিক নেম সাজেশন দরকার নাই, কোচিং সেন্টার ইন বাঙালি দরকার নাই, কোচিং সেন্টার নিয়ার মি লাগবে না, কোচিং সেন্টার হয়ে গেল, কোচিং সেন্টার নেম আইডিয়া, কোচিং সেন্টার, কোচিং ইনস্টিটিউট ফর নেম আইডিয়া, নেম লিস্ট, কোচিং সেন্টার, কমার্স কোচিং সেন্টার, এক্সিলেন্ট কোচিং, নিয়ারেস্ট ভার্সিটি কোচিং, নিয়ারেস্ট ভার্সিটি কোচিং, তারপরে হচ্ছে স্কুল কোচিং ইন ঢাকা, স্কুল কোচিং ইন ঢাকা। আচ্ছা এই কিওয়ার্ডটাকে একটু মার্ক করে রাখি। তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে ভার্সিটি কোচিং। এই মেডিকেল কোচিং গুলো কই গেল? তারপরে ভার্সিটি অ্যাডমিশন কোচিং কই গেল? এগুলা ভার্সিটি অ্যাডমিশন কোচিং নাই? আচ্ছা যাক, যেটা আসছে সেটা দেখি। স্কুল কোচিং, স্কুল কোচিং সেন্টার ইন ঢাকা, ঠিক আছে। এই কিওয়ার্ডটা নিচ্ছি আমরা। এই কিওয়ার্ডটাকে আমরা একটু সিলেক্ট করে নিই, পুরো সেলটাকে সিলেক্ট করে রাখলাম। এখানে যে প্যারামিটারটা আছে এটা যেন আমরা দেখতে পাই, এই জন্য এই কলামটাকে একটু ফিক্স করে নেই। ভিউয়ে এসে ফ্রিজ প্যান, ফ্রিজ টপ রো, ওকে। তাহলে এবার আমরা এই কিওয়ার্ডটাকে স্ক্রল করলে এটা যাবে না। এই যে আমরা এটা বের করব, ঠিক আছে না? এই কিওয়ার্ডের উপরে স্কুল কোচিং সেন্টার ইন ঢাকা, এটার মান্থলি সার্চ হলাম 10, মানে কিছু না হলেও 10 জন ট্রাফিক মাসে সার্চ করে এই কিওয়ার্ডটার উপরে, যেটার সাজেস্টেড ভ্যালু 0 এখন পর্যন্ত। এবার অল ইন টাইটেল চেক করবো, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে সাইডের মধ্যে এখানে আসি, গুগলে চলে আসি, গুগলে চলে আসি, আমরা অল ইন টাইটেল দিয়ে কোলন দিলাম, কোলন দিয়ে কিওয়ার্ডটা দিলাম, তারপরে ইন্টার দিলাম। ইন্টার দিয়ে আমাদের রেজাল্ট কয়টা আসছে? কয়টা আসছে? 7টা। অনলি 7টা। তাহলে ভালো না খারাপ? ভালো। ভালো, গুড। তাহলে এই যে আমরা এখানে 7টা পেলাম। এরপরে বলতেছে আমাদের এখানে ডিএ বের করার কথা বলতেছে। তাহলে ডিএটা কি আবার এবার আমরা আসি। ডিএটা হচ্ছে ডিএটা হচ্ছে ধরে নিচ্ছি আমরা একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার আমরা যদি এটা একটা পার্সন ধরে নেই, সেম ভাবে আমরা একটা পার্সন ধরে নিলাম, এটা মিস্টার এক্স, আমরা একটা পার্সন ধরে নিলাম। এই পার্সনটা শুধুমাত্র নিজে দাবি করে, নিজে দাবি করে যে সে একজন এক্সপার্ট, নিজে দাবি করে যে সে একজন এক্সপার্ট। তাহলে কে দাবি করতেছে? একজন দাবি করতেছে, সেটাও নিজেই। এরপরে হচ্ছে তার রিলেটিভস, তার রিলেটিভস, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাকে অ্যাপেক্স, তারপরে হচ্ছে আপনার বাটা অ্যাপেক্স, আর আর কি আছে?
বে, বে, তারপরে হচ্ছে আপনার লোট্টো, লট্টো, আর কি আছে? জেনেস, ফর এক্সাম্পল এগুলো। তাহলে এগুলো কি সব ব্র্যান্ড না? এরা এক্সপার্ট না? তাহলে এক্সপার্টরা বলতেছে এই শুজটা হচ্ছে, এই ওয়েবসাইটটা হচ্ছে এক্সপার্ট। যেমন কি এই ওয়েবসাইটটা হচ্ছে এক্সপার্ট। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে এরা যখন সবাই মিলে একে এক্সপার্ট বলবে, তখন এ কি প্রকৃতপক্ষে রিয়েলি একটা এক্সপার্ট হবে না? জি, এখন আপনি চিন্তা করেন, এই ওয়েবসাইটটাকে কেউ বলে না ওয়েবসাইটটাকে যে এটা একটা এক্সপার্ট, তাহলে সেটার ভ্যালুটা হচ্ছে একটা। অনেকগুলো ওয়েবসাইট বলতেছে সে এক্সপার্ট, সেটার ভ্যালু একটা। এক্সপার্টরা বলতেছে সে এক্সপার্ট, এটার ভ্যালু একটা। এই ভ্যালুটাকে যদি আমরা নাম্বারিং করি 1 থেকে 100 পর্যন্ত, তাহলে হচ্ছে যখন কেউ বলে না তখন এর মান হচ্ছে 1, যখন অনেকগুলো ওয়েবসাইট মিলে বলতেছে তখন এর মান হচ্ছে 20, যখন ব্র্যান্ডরা বলতেছে তখন এর মান হয়ে গেছে 80। তার মানে হচ্ছে কি, এই যে যখন এরকম ভ্যারাইটিস টাইপের এর অথরিটি ক্রিয়েট হচ্ছে, এখন অথরিটিটা কিভাবে ক্রিয়েট হয়? ক্রিয়েটটা হচ্ছে এরকম করে, এই ওয়েবসাইট গুলো যে ভালো বলতেছে, আপনি যে এক্সপার্ট বলতেছেন, কিভাবে করে বলবে? মুখ দিয়ে বলবে? এখানে তো মুখ দিয়ে বলার কোনো চান্স নাই। তাহলে কি হবে? এই ওয়েবসাইট গুলোর মধ্যে এই ওয়েবসাইটটার একটা লিংক রাখবে। কি রাখবে? একটা লিংক রাখবে। লিংকটা রেখে বলবে যে ফুড রিলেটেড যদি আরো কিছু ইনফরমেশন বা জুতা রিলেটেড একটা সাইট আছে, এটা না খুব ভালো, ফুডের মধ্যে জুতার কথা। বাট এরা জুতার কথাই বলে, বাট এরা কি বলতেছে, জুতা আমাদের কাছেও আছে, কিন্তু আরো ভালো জুতা যদি পাইতে চান তাহলে এই ওয়েবসাইটের মধ্যে যান। তখন হয় কি, জুতার জন্য এই সাইটটাকে যখন এরা এদের লিংক, এদের ওয়েবসাইটের মধ্যে লিংক যখন এর রাখে, তখন হয় কি, গুগল এই ইনফরমেশন গুলো এই পুরো ইন্টারনেট ওয়ার্ল্ডটা থেকে কালেক্ট করে। যেটাকে আমরা কি বলতেছি, যেটাকে আমরা সাইট, যে কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করছি ওটার জন্য পাই কিনা। তাহলে আমরা এখন দেখবো যে এটার মধ্যে সাবডোমেন কি কি আছে। সাবডোমেন বলতেছি ফ্রি সাইট গুলো। 1 নম্বরে আসলাম justdial.com। আমি যদি এটা সম্পর্কে জেনে থাকি তাহলে ভালো, যদি না জানি তাহলে প্রায় এই ওয়েবসাইটের ভিতরে যেয়ে দেখতে হবে এটা কোন রিলেটেড সাইট। বুঝতে পারছেন? সো সাপোজ আমি বুঝতে পারছি না, চলে গেলাম এখানে, ক্লিক করলাম, ক্লিক করে চলে আসি এখানে, দেখি এটা কোন ধরনের সাইট। দেখেন, দেখেন এটা কি সাইট? ডিরেক্টরি সাইট। ডিরেক্টরি সাইট, মানে ডিরেক্টরি টাইপের বা ই কমার্স টাইপের কোনো একটা সাইট হতে পারে। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ যেখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো সার্চ করে নেয়। এই যে দেখেন সার্চের জন্য কত বড় জায়গা, দেখছেন? দেখছেন? হ্যাঁ। তাহলে এখন বলেন সে কি আমার কম্পিটিটর? না, আর এখানে কি কন্টেন্ট আছে? কেমনে র্যাঙ্ক করবে এটা? এই যে কোনো কন্টেন্টই নাই। সো এ আমার উইক কম্পিটিটর। তাহলে আমরা পাইলাম একটা। তারপরে বিডি নিউজ 24। দুইটা। আপনি বলেন, এটা তো নিউজ হচ্ছে শুধু একটা। না, এটা দরকার নাই তো, তো তো নিউজ পোর্টাল। রাইট, তাহলে দুইটা। ফাইন্ড গ্লোবাল.com, ফাইন্ড গ্লোকাল.com, এটা কি? আমরা যাই যাই দেখি। এটা সম্ভবত একটা কোচিং সেন্টার। স্টুডেন্ট কেয়ার কোচিং, এ তো আমার কম্পিটিটর, রিয়েল কম্পিটিটর আমার, তাই কিনা দেখছেন বলেন তো? ওর অ্যাডসেন্সটা কি পাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, রিয়েল কম্পিটিটর সে আমার। বাপরে বাপ। অথচ তেমন কোনো সাজানো কিছু নাই। এটাই তো বুঝে না ওনাকে। এরপরে এখন দেখেন এখানে, তাহলে আমরা ওখানে কয়টা পাইছি? নিউজ সাইট পাইছি একটা, আর এখানে পাইছি একটা, দুইটা। দুইটা। তারপরে আমরা এখানে আসলাম, এটাও একাডেমি, যে দেখেন একটা কোচিং সেন্টার টাইপই হবে। এটা আবার .net, ডেইলি স্টার.net, তাহলে আমরা কয়টা পেলাম? তিনটা। ঢাকা ট্রিবিউন, এটাও তো একটা নিউজ। হ্যাঁ এটা নিউজ সাইট। নিউজ নিউজ, রাইট, তাহলে হচ্ছে চারটা। এটা দেখেন নিউজ এটাও নিউজ। পাঁচটা। এজ.net, তাহলে আমরা পাঁচটা পেলাম। তাহলে নিউজ সাইট আমরা পেলাম এখানে পাঁচটা। তাহলে ফ্রি সাইট আমরা পেলাম এখানে পাঁচটা। এবার আছে হোম পেজ বা ব্র্যান্ড পেজ। এটা কি? হোম পেজ আর ব্র্যান্ড পেজটা হচ্ছে, যদি কোনো
নিশের উপরে সার্চ করতে যে আমরা দেখলাম বারবার একটা সাইট না প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আসতেছে, কোচিং সেন্টার লিখলে ওই সাইটটা আসতেছে। তার মানেটা কি? তার মানেটা ব্র্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে ওকে সবাই চিনে গেছে। মানে কোচিং সেন্টার বলতে মানুষ রেটিনা বোঝে, তো রেটিনার ওয়েবসাইটটা আসতেছেই, তখন কিন্তু একটা ঝামেলা হয়ে দাঁড়ায়। তার মানে হচ্ছে ওই সাইটগুলোকে সহজে চেস করা যায় না, ওরা ব্র্যান্ড সাইট। বুঝতে পারছেন? হুম। এরপর যদি এরকম হয় যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে হোম পেজ দেওয়া আছে, কোনো একটা কিওয়ার্ড দিয়ে হোম পেজটা র্যাঙ্ক করছে, হোম পেজ র্যাঙ্ক করছে মানে সরাসরি .com র্যাঙ্ক করছে, সরাসরি .com র্যাঙ্ক করছে মানে এই যে এখানে দেখেন ঢাকাট্রিবিউন.com স্ল্যাশ দিয়ে কিন্তু এই যে আরো কিছু আছে, আছে না? কিন্তু তখন এগুলো আসবে না, শুধু আসবে ঢাকাট্রিবিউন.com, এটা আসবে শুধু। এটাকে বলে হোম পেজ। যেমন এই যে এটা দেখেন, দেখছেন এই যে ক্যাডেট একাডেমি, এটা শুধু হোম পেজটা আসছে। তার মানে এই কিন্তু একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলোর সাথে সহজে ফাইট করা যায় না। কি বুঝছেন? এরা ওদের সর্বোচ্চ পাওয়ার নিয়ে র্যাঙ্ক করে, মানে একেবারে অসম্ভব বিষয়টা এরকম না, কিন্তু এরা সর্বোচ্চ পাওয়ার নিয়ে র্যাঙ্ক করে হোম পেজ গুলো। কারণ হোম পেজ গুলো যখন র্যাঙ্ক করে তখন এদের মোটামুটি মানে অ্যাসেটটা মানে এদেরকে টপকানোটা একটু কঠিন হয়ে যায়। তাহলে এরকম কয়টা ব্যাপার আছে, কয়টা হোম সাইট আছে, কয়টা ব্র্যান্ড পেজ আছে আমরা দেখব। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম আমরা তো হোম পেজ পাইছি একটাই, এই যে এটা একটাই পাইছি, তাহলে আমরা এখানে কত দেব? 1 দেব। এখন আপনি চিন্তা করেন, এইবার মূল রেজাল্টের মধ্যে আসেন। আমরা এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি যে কিওয়ার্ডটা মাসে কিছু না হলেও 10টা ট্রাফিক সার্চ করে, সর্বনিম্ন 10টা ট্রাফিক সার্চ করে, যার সাজেস্টেড বিট 0, সমস্যা নাই, আজকে 0 থাক, এর অল ইন টাইটেল 60টা, তার মানে 60টা ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র এই টাইটেলটা ব্যবহার করা হয়েছে। তার মানে আমার 7 জন কম্পিটিটর আছে। আর এখানে একটা সারির ডি আছে 20-এর নিচে, এটা 20-এর নিচে তো বাদ দেন, ওটা 4 আছে অনলি। কত আছে? অনলি 4 আছে। এখন সোশ্যাল সাইটই আছে 2টা, তাহলে আমি যদি 10টা জায়গা ধরি, 2টা তো ফেসবুকের পেজই আছে। আর ফ্রি সাইট দেখছেন আছে 5টা, তাহলে 10টার মধ্যে 5টা রেজাল্টই গুগল ফ্রি ঢুকাইছে। তাহলে আপনি আমাকে বলেন 2টা সোশ্যাল সাইট আছে আর 5টা ফ্রি সাইট আছে, আর যেটা কিনা অল ইন টাইটেল 7 আছে, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন না? না, কোন আপনি করব। মানে শুধু করবেন নাকি ডেফিনেটলি করবেন? কোন? ডেফিনেটলি করব। এক্স্যাক্টলি, এই সিগন্যালটাই হচ্ছে আমাদের দরকার। তার মানে আমি বুঝতে পারছি ফ্রি সাইট আছে 5টা, তার মানে ওই ফ্রি সাইটের জায়গায় কার অবস্থান হবে? আমার 100% এই 5টা জায়গার যাওয়ার রাইটস আমি রাখি। কিন্তু ফ্রি সাইট কেন আছে? ফ্রি সাইট আছে এই কারণে, কারণটা হচ্ছে ভাই তোমরা নাই কেউ, আমি কারে দিমু? অতএব ফ্রি সাইট গুলোকেই দেই। আর নাই মামার চেয়ে কানা মামা থাক, যখন তুমি তৈরি হবে এর উপরে তখন আমি তোমাকেই দিব, এখানে তোমাকেই র্যাঙ্ক করাবো। সেম ওয়েবসাইট সেম সোশ্যাল সাইটের ক্ষেত্রেও। তার মানে 5টা আর 2টা 7টা, আর ডি এখানে একটা আছে 4, তার মানে কয়টা জায়গা পাইলাম আমি? 5 আর 2 এ 7, আর মোটামুটি 8টা জায়গা পাইলাম যে জায়গাটার মধ্যে আমি আসতে পারি। তাহলে এই কিওয়ার্ড নিয়ে কাজ কোচিং সেন্টার, এখানে এমএসবি 0, তাহলে আমরা তো এমএসবি 0 যেগুলো সেগুলো তো আমরা ফার্স্টে বাদ দিয়ে দিতে পারি, এটা তো আমার চার্টে রাখারই দরকার নেই। না, এখানে একটা কথা আছে। হ্যাঁ। আপনি এমএসবি 0 আপনি দেখেন এই যে কোচিং সেন্টারের উপরে বাংলাদেশের সার্চ আজকে 0 দেখতেছেন, আপনার কি মনে হয় এটা আজ থেকে 1 বছর পরে এটা 0ই থাকবে? এর মান্থলি ভ্যালু ক্রিয়েট হবে না? হতে পারে। আপনি যদি কখনো এমন কিওয়ার্ড পান যে কিওয়ার্ডটা সুন্দর, যে কিওয়ার্ডটা ভালো, আপনার কাছে মনে হচ্ছে এটা মান্থলি সার্চ ভলিউম 0, আপনি নিজেকে প্রশ্ন করেন কি রে এত সুন্দর কিওয়ার্ড, আমি যেহেতু সার্চ করতে চাই তার মানে আরো 10টা মানুষ সার্চ করতে পারবে। তো আরো যেহেতু 10টা মানুষ সার্চ করতে পারবে, এরা আজকে করতেছে না কেন? কারণ ইন্টারনেটের বিষয়টা এখন তো গ্রো হচ্ছে দিন দিন। তাহলে ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করি, তার মানে এই কিওয়ার্ডের উপর কম্পিটিশন এখন অনেক কম, আমি এটার মধ্যে র্যাঙ্ক করে বসে থাকি। 1 বছর পরে যদিও গুগল এগুলো পছন্দ করে মনে হয় অনেক। বুঝি নাই। গুগল এগুলো অনেক পছন্দ করে। হ্যাঁ 100% অবশ্যই। তাহলে আপনি কি চিন্তা করতেছেন, যেহেতু মান্থলি সার্চ ভলিউম 0 আছে তার মানে এগুলোর উপর এখনো কাজ করা শুরু হয়নি, আমি কাজ করে এর মধ্যে র্যাঙ্কের টপে এসে বসে থাকি।
তো এক এটা বছর অনেকটা পর যখন মান্থলি সার্চ ভলিউম হবে তখন কিন্তু আপনি এগুলোর মধ্যে টাইম মানে এগুলাতে র্যাঙ্ক করাটা সহজ হবে, আপনি 1 নাম্বার ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন যদি এগুলো এরকম অনেকটা keyword আপনি ব্রেইন স্ট্রমিং এর উপর ব্যাপার নাকি? হ্যাঁ অবশ্যই তাই, আমরা তো ব্রেন স্টর্ম করেই তো কাজগুলো নিয়ে কাজ করতেছি, এতগুলো করে আসলাম না, গুগল ইনস্টল করলাম, তারপরে হচ্ছে টুল ইনস্টল করলাম, তাই না? হুম। কি বুঝতে পারছেন আমরা কি করলাম, কি রিসার্চটা করলাম আজকে? হুম আচ্ছা মানে ভাইয়া, পিএটা তো ওইখান থেকে বের করা যায় না, পেজ অথরিটি যেটা ওই যে বস বার দিয়েই। হ্যাঁ মজবার দিয়েই দেখা যায় পাশে। আচ্ছা, পিএটা তো ওই যে 20-এর মধ্যে হইলেও নেবো না, 20-এর ভিতরে হলে নেবো। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি পিএটাকে কেন রেফার করি নাই, কারণটা হচ্ছে পিএটা হচ্ছে ওর ভিতরের একটা পেজ, আমি তো হুম, পেজ যদি হয় শাখা, আর হুম, আমি তো মূল জিনিসটার সাথে ফাইট করতেছি, তাহলে মূল জিনিসটার সাথে আমি যদি বুঝতে পারি যে আমি পারবো, তাহলে আমার পেজ হুম। দেখার কি দরকার? আচ্ছা, এই জন্য প্রথম সেন্স আপনি দিবেন না, আপনি তাকে শুধু গ্রিন গুলো দিবেন, রাইট। বুঝতে পারছেন? এই পুরো ফিল্ড থাকবে আর শুধু গ্রিনটা থাকবে, আপনি অবশ্যই তাকে রেড দিবেন না। এবং আচ্ছা। এটা হচ্ছে অ্যানালাইসিস সহ, সো এটার রেট আপনি ভালো রাখতে পারবেন। হুম, আমরা যখন অল ইন টাইটেল সার্চ করছি, মনে করেন অল ইন টাইটেল সার্চ করলাম, আমরা প্রথমে কিওয়ার্ডটা দিয়ে মান্থলি সার্চ ভলিউম আর সাজেস্টেড বিট তো বেশ বের করাই থাকতেছে। অল ইন টাইটেল যখন সার্চ করলাম, মনে করেন আমরা ব্রাউজার নিলাম দুইটা, একটা নাম হচ্ছে গুগল ক্রোম আর একটা নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স। আমি গুগল ক্রোমের মধ্যে অল ইন টাইটেল সার্চ করছি, সার্চ করার পরে দেখলাম মনে করেন এখন বাজে 10টা বা এক এক মিনিট হচ্ছে সার্চ করা, 1 মিনিট। হুম, সার্চ করার পরে অল ইন টাইটেল দিয়ে সার্চ করার পরে 1 মিনিট হয়ে গেছে, এরপরে আমরা বের করলাম ডিএ, সোশ্যাল সাইট, ফ্রি সাইট, হোম পেজ, তারপর রিমার্কস। এর মধ্যে কি 5 মিনিট চলে গেছে না? হুম, 5 মিনিট চলে গেছে, তারপরে আমরা পরের যখন অল ইন টাইটেলটা সার্চ করবো তখন এটা আমরা মজিলায় করব। তাহলে মজিলায় আমরা যখন করলাম তখন মজিলারটা কাজ করার পরে কিন্তু আবার 5 মিনিট হয়ে গেছে, এখানে হয়ে গেছে না? হুম। তাহলে পরবর্তীতে আমরা যখন গুগল ক্রোমে সার্চ করবো তখন কতক্ষণ হবে? 10 মিনিট পরে। এই যে 10 মিনিট পরে সার্চ করলে আপনার আর কিচ্ছু হবে না। ও আচ্ছা, বুঝতে পারছি এখন। বুঝছো?